নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই দিতে চলেছি আজকে একটি নতুন সরকারি চাকরির আপডেট। আজকে আমরা যে আপডেটটি তোমাদের মাঝে তুলে ধরছি, তোমরা দেখো 4 বছর পর আবারও হচ্ছে এই নিয়োগ। প্রায় 4 বছর পর 33,000 শূন্যপদে এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে বলা হয় ভারতীয় খাদ্য দপ্তর, এই খাদ্য দপ্তরের তরফ থেকেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা 18 বছর বয়স হলেই প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি থাকছে তোমাদের জন্য। ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি তাহলে দেখো এখান থেকে 3 ডট লাইন তোমরা দেখতে পাবে। এই 3 ডট লাইনে তোমরা যদি ক্লিক করো তাহলে একদম নিচের দিকে তোমরা রিক্রুটমেন্ট বলে একটি অপশান দেখতে পাবে। এই রিক্রুটমেন্ট সেকশানটা যদি সিলেক্ট করো তাহলে তোমরা দেখো এখানে তোমরা প্রতিটা বিজ্ঞপ্তি দেখতে পাবে। এই বিজ্ঞপ্তিগুলো একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রায় 4 বছর আগে অর্থাৎ 2022 সালে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। 4 বছর পর তোমাদের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আমরা তোমাদেরকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা সহ তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, কোন কোন জেলায় তোমাদের জব পোস্টিং হবে, এই সমস্ত কিছুই আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এফসিআই ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 সালের ভ্যাকেন্সি, ফুড ডিপার্টমেন্ট ভারতী 2026, যার অর্গানাইজেশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে এফসিআই বলা হয়। এই এফসিআই তরফ থেকেই নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু পোস্ট দেখতে পাবে। এখানে দেখো ক্যাটাগরিগুলো হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। এখানে 4টে ক্যাটাগরির তোমরা কিন্তু পোস্ট দেখতে পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে এখানে বিভিন্ন ধরনের পোস্ট। এবার তোমরা দেখে নাও এখানের পোস্ট নেমগুলো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, টাইপিস্ট। এছাড়াও রয়েছে ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর। এছাড়াও এখানে গ্রুপ সি লেভেলের একটি পোস্ট, ক্লার্ক পোস্ট রয়েছে। এছাড়াও এখানে হেল্পার এবং পিয়ন, এই দুটো পোস্ট রয়েছে। এই দুটো পোস্ট হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্ট। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে এখানে 35,560টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। তোমরা অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকেই এখানে আবেদন করতে পারবে। তোমরা আসাম, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, বিভিন্ন রাজ্য থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছো, অনেকে তোমরা যারা ত্রিপুরায় বাস করো, অনেকে ভিডিওর নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞেস করো যে ত্রিপুরার কোনো রিক্রুটমেন্টের আপডেট আছে কি না।
তোমাদের বলে রাখি, তোমরা প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে দেখো, তোমরা যারা মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করেছো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলি দেখতে পাবে। এবার তোমরা দেখো, এফসিআই রিক্রুটমেন্ট 2026 সালে তোমরা যারা চাকরি পাবে, প্রতি মাসে খুব ভালো মানের স্যালারি অর্থাৎ বেতন থাকছে তোমাদের জন্য। এখানে দেখো 28,000 টাকা থেকে শুরু করে 71,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। আবার এর সাথে কিন্তু যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো অ্যাড হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু তোমরা এখান থেকে পাবে। এবার দেখো, মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা যারা আবেদন করে চাকরি পাবে, তোমাদের 28,000 টাকা থেকে বেতন থাকছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট অনুযায়ী আবার বিভিন্ন ধরনের স্যালারি থাকছে প্রতি মাসে তোমাদের জন্য। তোমরা যারা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা এখানে চাকরি পাবে, প্রতি মাসে 71,100 টাকা কিন্তু তোমাদের জন্য স্যালারি থাকছে। তাহলে খুব ভালো মানের স্যালারি প্রতি মাসে তোমরা পাচ্ছ। অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দাও। এবার আমরা আলোচনা করব বয়সসীমা অর্থাৎ এজ লিমিট নিয়ে। এফসিআই ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনটি করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির মিনিমাম বয়স, ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আবেদন করতে পারবে, যদি তুমি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো। এবার দেখো, এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস। গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে, তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবারে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি নিয়ে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট তোমাদের এখানে দিতে হবে। অনলাইনের মাধ্যমে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্টে তোমাদের কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে দেখে নাও। এখানে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময় পাবে। জেনারেল স্টাডি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন, 25 নাম্বার, 15 মিনিট সময়সীমা থাকছে। টোটাল এখানে 100টি প্রশ্ন আসবে, 100 নম্বরের প্রশ্ন আসছে। প্রতিটা প্রশ্নের মান 1 করে থাকছে। 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমাদের জন্য কিন্তু সময় থাকছে। এই প্রতিটা বিষয়ের জন্য তোমরা নিজেরাই বাড়িতে বসে নিজেদেরকে তৈরি করতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ প্রতিটা সাবজেক্টের জন্য আমি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দিয়ে রাখছি ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। যারা পরীক্ষা দিতে চাইছো, এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান অর্থাৎ প্রস্তুতি আরম্ভ করে দাও। খুব একটা বেশি দিন সময় পাবে না নিজেদেরকে তৈরি করবার জন্য। আর প্রতিটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। প্রিয় ক্যান্ডিডেট, এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটার আপডেট কিন্তু নিউজ পেপারেও প্রকাশিত হয়েছে। ফুড কর্পোরেশনের 33,000-এর বেশি শূন্য পদে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের জন্য আসতে চলেছে। এর আগে আমরা তোমাদেরকে দেখালাম, লাস্ট বিজ্ঞপ্তি এসেছিল 2022 সালে এবং ফর্ম ফিল আপও কিন্তু 2022 সালে হয়েছিল। নিয়োগও কমপ্লিট হয়ে গেছে, মানে 4 বছর আগে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জন্য প্রকাশিত হয়েছিল। 2022 সালের পর 2024 সালের হিসেব অনুসারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশ জুড়ে প্রায় 33,500 শূন্যপদের কথা বলেছিল। ইতিমধ্যে স্বাভাবিকভাবে শূন্যপদ কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার কথা ছিল, মানে সব মিলিয়ে প্রায় 35,000 শূন্যপদের কথা কিন্তু বলা হয়েছে।
সালের 30শে জুনের পর কিন্তু এই আপডেট প্রকাশিত হবার কথা ছিল, কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। প্রায় 4 বছর পর তোমরা 2026 সালের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ। তোমরা জানো ফুড কর্পোরেশনে জেনারেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, মিসলেনিয়াস সহ বিভিন্ন ক্যাডারে কিন্তু নিয়োগ করানো হয়ে থাকে। পদ অনুসারে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। এখানে গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েটদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সমগ্র ভারতবর্ষের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিটা আসতে চলেছে মার্চ মাসের শেষের দিকে। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক, আমরা তোমাদের সঙ্গে প্রত্যেকটা ডিটেলস আবারও আলোচনা করব এবং আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://fci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে এবং অফিসিয়ালি বিজ্ঞপ্তিটাও কিন্তু চেক আউট করতে পারবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।